তো হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে মালদা পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয়ে গেছে। তো আমরা আজকে মালদা জেলায় আম বিধানসভা নিয়ে আলোচনা করতে চলেছি। তো মালদা জেলায় ১২টি বিধানসভা রয়েছে। তো বিধানসভা নামগুলি প্রথমে বলছি। হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। তো আমরা প্রথমে হাবিবপুর নিয়ে আলোচনা করতে চলেছি। তো হাবিবপুরে ত্রিমুখী লড়াই হতে চলেছে বিজেপি, তৃণমূল এবং বামপন্থীদের নিয়ে। তো এখান থেকে একটু হলেও তৃণমূল এগিয়ে থাকবে। ২ নম্বরে তো ২ নম্বরে আছে গাজল। গাজলে হতে চলেছে ত্রিমুখী লড়াই, যে তৃণমূল, বামপন্থীরা এবং বিজেপির মধ্যে। তো এখানে একটু হলেও বিজেপি এগিয়ে থাকবে। ৩ নম্বর আছে চাঁচল। চাঁচলে চতুর্মুখী লড়াই হতে পারে কংগ্রেস, বিজেপি আর বামপন্থীদের মধ্যে। এখান থেকে একটু হলেও বিজেপি এগিয়ে থাকবে। এরপরে হরিশ্চন্দ্রপুরে ত্রিমুখী লড়াই হতে পারে কংগ্রেস, তৃণমূল আর বিজেপির মধ্যে। এখান থেকে কংগ্রেস এগিয়ে থাকবে। এরপরে মালতীপুরে ত্রিমুখী লড়াই হবে বিজেপি, তৃণমূল আর কংগ্রেসের মধ্যে। এখান থেকে কংগ্রেস এগিয়ে থাকবে। এরপরে রতুয়াতে ত্রিমুখী লড়াই হবে তৃণমূল, বামপন্থী আর বিজেপির মধ্যে। এখান থেকে বামপন্থীরা এগিয়ে থাকবে। এরপরে মানিকচকে ত্রিমুখী লড়াই হবে তৃণমূল, কংগ্রেস আর বিজেপির মধ্যে। এখান থেকে কংগ্রেস এগিয়ে থাকবে। এরপরে মালদহে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস, বিজেপি আর তৃণমূলের মধ্যে। এখান থেকে তৃণমূল এগিয়ে থাকবে। এরপরে ইংলিশ বাজারে ত্রিমুখী লড়াই হবে বিজেপি, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। এখান থেকে বিজেপি এগিয়ে থাকবে। এরপরে মোথাবাড়িতে ত্রিমুখী লড়াই হবে বামফ্রন্ট, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। এখান থেকে তৃণমূল এগিয়ে থাকবে। এরপরে সুজাপুরে যা মনে হচ্ছে সুজাপুরে তৃণমূল এগিয়ে থাকবে। এরপরে বৈষ্ণবনগরে বিজেপি এগিয়ে থাকতে পারে। তো এবার তৃণমূল পেতে পারে ৫ থেকে ৬টি সিট, বিজেপি পেতে পারে ৪ থেকে ৫টি সিট এবং কংগ্রেস পেতে পারে এই ৩ থেকে ৪টি সিট, আর বামপন্থীরা পেতে পারে ১ থেকে ২টি সিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই।